হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে 8:30টার মতন। আর আসার পথে একটা মায়ের মন্দির পেলাম, আমি একটু দর্শন করে নিলাম আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি আমি আর আমার ননদ মিলে বাজার করতে, কিছু সবজি, কিছু মাছ টাছ কিনতে। আর এখানে দেখো সবজির বাজারটা কত বড় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই প্রথম আমি আমার ননদের সাথে বাজারে এলাম, আর অনেক করা হয়ে গেল একটু, আর বাজার ঘোরাও হয়ে গেল। চলো কি সবজি নিচ্ছি তোমাদেরকে দেখাই। এখানে দেখো আলু বাছছি দুজনের জন্য, কত ভালো সবজি আমরা কিনতে পারি। তো চলো আলু কিনে নিলাম। আর তারপরে এখানে মাছের কাছে চলে এসেছি, আর মাছগুলো কিন্তু খুবই জ্যান্ত ছিল। আর এখানে এগুলো কি মাছ আমি অতটা নাম জানি না, জানো তো। আমি মাছ খাই ঠিক আছে, কিন্তু মাছের বেশি নামই জানি না, কারণ আমি তো বাজার হাটা তো করি না। বাড়িতে সব বাবা, তোমাদের দাদা ভাই এইসব করে দেয়, তার জন্য অত মাছের নামটামও চিনি না। এগুলো আশা করি রুই মাছ না কাতলা মাছ আছে, তো যা হোক এগুলো জ্যান্তই আছে। আর জ্যান্ত মাছের টেস্টটাও একটা আলাদা ব্যাপার। দেখো এখানে মাছ কিনে নিচ্ছি। আর তারপরে ওইদিকে আমার শাশুড়ি মা রুমে আছেন আমার মনাকে নিয়ে, ননদের মেয়েকে নিয়ে। তো আমরা দুজনেই তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো মাছ কেনাকাটি হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে রওনা দেব। আর হ্যাঁ, কিছু সবজিও কিনতে বাকি আছে, সেই সবজিগুলো কেনাকাটি করে নিই। আর এইখানে সমস্ত ধরনের সবজি পাওয়া যায়। দেখো আমরা তো গ্রামে থাকি, তো আমাদেরকে নিম পাতা এইসব কেনাকাটি করে খেতে হয় না, শাক সবজি বেশি কেনাকাটি করে খেতে হয় না, তবুও কেনাকাটি করে খেতে হয়। নিম পাতা দেখো এখানে বিক্রি হচ্ছে। আর এখানে সব কিছুই আছে, মোচা আছে, আরও অন্য ধরনের সব সবজি আছে। তো কিছু পাওয়া যায় না নয়, সব রকম সবজি পাওয়া যায়। এখন আমরা শাক কিনে নিলাম, কলমি শাক। আর মোচাগুলো কত সুন্দর আর কত বড় বড় দেখো, আর কত ধরনের শাক। আর লাল লাল লঙ্কা দেখো, কত ঝাল হবে জানি না, কিন্তু খুব লাল লাল একদম। চলো এখন আমরা বাড়ির দিকে যাব ভাবছি। আর যতই ভাবছি রুমের দিকে যাব, ততই একটার পর একটা জিনিসপত্র মনে পড়ে যাচ্ছে। বাজার আর দোকানদারি না করলে যা মনে হয়, যা হয় আমাদের, এই হচ্ছে অবস্থা। আর দেখো আমাদের দুজনের অবস্থা কেমন। আর এখানে দেখো ডুমুরও বিক্রি হচ্ছে বন্ধুরা। ডুমুরগুলো এত সুন্দর সুন্দর লাগছিল, ডুমুর খেতে অতটা আমার ভালো লাগে না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর তারপরে চলে এসেছি একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে নিলাম। আর তারপরে একটু তেলে ভাজা নিয়ে নিলাম। যেই জিনিসগুলো ক্ষতিকারক সেই জিনিসগুলো একটু বেশি খেতে ভালো লাগে, আমার তো তেলে ভাজা খেতে ভালো লাগে। আর তারপরে তেলে ভাজা একটু মুড়ি দিয়ে খাওয়া হবে, একটু মুড়িও কিনে নিলাম, আর মনের জন্য একটু কেকও কিনে নিলাম। এই দোকানে সব কিছুই পাওয়া যায়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চুঁচুড়াতে সাবেকি বাড়ি অনেক অনেক, সেই সব বাড়িগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত বড় বড় সাবেকি বাড়ি, সেই বাড়ি কালার করে, অনেক পুরাতন বাড়ি, এই চারপাশটাই শুধু পুরাতন বাড়ি, ওইগুলো রং করেছে। আর কত সুন্দরই না লাগছে সেটাই দেখাচ্ছি। চলো এখন রুমের দিকে রওনা দিয়েছি। আর রুমের দিকে তো রওনা দিয়েছি, চলেই এসেছি। আর এখানে দেখো বাড়িতে বাড়িতে সবাই বিড়াল পোষে। আর এখানে দেখো গেটের সামনে কেমন বিড়ালগুলো সব ল্যাদ খাচ্ছে, আর ওরা খাবারের আশায় বসে আছে কখন সবাই খাবার দেবে। এই চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার একটি অন্য ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।